আসসালামু আলাইকুম সবাইকে। এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট কোর্সে ফির বিদেশি অ্যাসাইনমেন্ট উদ্দেশ্যে আজ আমরা যাচ্ছি চট্টগ্রামের সাতকান উপজেলা মৌলভীবাজার অন্তর্গত সাহেবসাগর পোল্ট্রি খামারে। প্রথমে ধন্যবাদ দিতে চাই অত্র কোর্সের শ্রদ্ধেয় শিক্ষক জনাব ডিফারেন্ট আহমদ স্যারকে আমাদের পাঠ্যবইয়ের বাইরেও বাস্তব ও মাঠ পর্যায়ে জ্ঞান অর্জনের সুযোগ করে দেওয়ার জন্য। একটি সফল ব্যবসা গড়ে তুলতে প্রয়োজন সঠিক পরিকল্পনা, ধৈর্য এবং কঠোর পরিশ্রম। একজন উদ্যোক্তা কেবল ব্যবসা করেন না, তিনি সমাজে কর্মসংস্থান তৈরি করেন এবং দেশের অর্থনীতিতে অবদান রাখেন। আজ আমরা কথা বলবো মোহাম্মদ সাগরের সাথে, যিনি এই ফার্মের প্রতিষ্ঠাতা এবং সফলভাবে এটি পরিচালনা করছেন। আর জানবো তিনি মুরগি খামার পরিচালনার মাধ্যমে কীভাবে একটি লাভজনক ব্যবসা গড়ে তুলেছেন। আচ্ছা ভাই, আপনাদের ফার্মটার নাম কি? আমাদের ফার্ম হচ্ছে মোহাম্মদ শাহেদ সাগর এগ্রো পোল্ট্রি ফার্ম। আপনাদের এই ফার্মটার মধ্যে মানে আনুমানিক মানে কয়টার মতো মুরগি একসাথে চাষ করতেছেন এখন? মানে এখানে নিচে আমি 4,000 আচ্ছা 4,000 বাচ্চা একসাথে উঠাইছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই মুরগিটা জাত কি জাত বলে এটারে আসলে? এটা হচ্ছে আপনার কাজী কালারবাট। আচ্ছা আচ্ছা, কালার বাট। তো এই মুরগিটার আসলে সুবিধাটা কি? এটা হচ্ছে আপনার রেটটা একটু বেশি থাকে, মানুষ আচ্ছা। চাহিদা বেশি করে। এরপরে যে আপনার এরকম গরম পড়লে হ্যাঁ, আপনি ব্রয়লার মুরগি লাগলে মুরগি স্টক করে মারা যায়, আচ্ছা এই মুরগিটা স্টক করে মারা যায় না। আচ্ছা আচ্ছা এখানে আমি 4,000 বাচ্চা নিয়েছি। এই সেটটাতে আমি 2500 বাচ্চা নিতে পারতাম ব্রয়লার। আচ্ছা আচ্ছা তো আমি এখানে নিয়েছি 4,000। আচ্ছা এটা একটু মনে করেন লাভ একটু বেশি হয় বয়লের চেয়ে। এই বয়লের ধরেন অনেক প্যারা আছে বয়লের নিয়ে, প্রতিদিন মানে মুরগি মারা যায়। এরপরে যে আপনার রোগও বেশি বয়লের থেকে। আচ্ছা, এটা আপনার গরমও সইতে পারে, ঠান্ডাও সইতে পারে, আর একসাথে বেশি উৎপাদন করা হ্যাঁ, যায়। একসাথে। এই মুরগিটা একদম ছোট থেকে মানে পরিপূর্ণ মাংস উৎপাদন হওয়া অব্দি মানে কতদিন লাগে একটা মুরগি পরিপূর্ণ হয়ে উঠতে? এটা আপনার 40 দিনে হবে 850-900 গ্রাম। মুরগির ব্যবসা করার প্রতি আগ্রহটা কেমনে যাচ্ছে আসলে? আপনি কিভাবে মানে মুরগির ব্যবসা করবেন এটা চিন্তা করবেন? মুরগি আমার থেকে একটু ভালো লাগতো প্রথম থেকে শুরু। আমি বাচ্চা দেখলে আমার অনেক ভালো লাগতো, মুরগির বাচ্চা দেখতেছি, এই মুরগিগুলো খুব ভালো লাগে দেখতে। আচ্ছা আচ্ছা এরপর আমি প্রথমে শুরু করলাম 40টা বাচ্চা নিয়েছি, ব্রয়লার বাচ্চা আচ্ছা 40টা। আচ্ছা 40টা নিয়েছি যে আমি 2012 সালে। আচ্ছা এরপরে আমি আলহামদুলিল্লাহ 40টা নিয়ে সফল হয়েছি। এরপরে নিয়েছি যে আমি আবার 40টা নিয়েছি। এরপর আমি 100টা বাচ্চা নিয়েছি। এরপর আবার 200 নিয়েছি। এখন আলহামদুলিল্লাহ আমার থেকে লেয়ার, ব্রয়লার, কালার বাট, সোনালী সব মিলে আমার 14-15 হাজার মতো মুরগি আছে আলহামদুলিল্লাহ। আপনারা যে প্রথমে 40টা দিয়ে শুরু করছিলেন, ওই 40টাতে আপনাদের মানে লাভ কত ছিল? মানে 40টার মধ্যে কি আপনারা 40টাই মানে মুরগি সব বিক্রি করতে পারছেন, অর্থাৎ তুলে আনতে পারছেন? না না, 40টা পারি নাই, 35-36টা এরকম আর কি। আচ্ছা 4-5টা মারা গেছে। আচ্ছা, তো ওইখানে আপনার ওই মানে প্রথম ইনকামটা কত ছিল? মানে ধরেন না 2-3 হাজার এরকম হবে আর কি। আচ্ছা, আমি মানে আচ্ছা, এটা থেকে বিষয়। উৎসাহিত হয়েছিলেন, হ্যাঁ, এটা থেকে মানে যাত্রা আর কি আমরা যাত্রা শুরু করেছি। বাচ্চাগুলো কোথা থেকে সংগ্রহ করেন, আসলে কিভাবে সংগ্রহ করেন যদি আমাদেরকে একটু প্রসেসটা বলতেন? আর বাচ্চাগুলো আসলে ডিলার থেকে কিনে আনি। হ্যাঁ। এই মুরগির দোকানের একটা ফিডের দোকানের ডিলার থেকে কিনে আনি বাচ্চা, ফিড, আচ্ছা। মেডিসিন এগুলো কিনে এনে এরপরে লাস্টে হিসাব করে আর কি ডিলারকে মুরগি দিয়ে দিই। আর এই ফার্মের যে মুরগিগুলা, এগুলা কি জাস্ট মাংস উৎপাদন করে নাকি ডিমও দেয়? এগুলো জাস্ট মাংস উৎপাদনের জন্য, এগুলো দিয়ে মাংস উৎপাদন করব, এরপরে বিক্রি করে ফেলবো। তো আপনার কি ওই যে মাংস আর ডিম দেয় যে এরকম টাইপের অন্য জাতের কোনো মুরগি আছে কিনা? হ্যাঁ আছে, আমার লেয়ার মুরগি আছে।
ডিমের মুরগি আছে। আপনার অন্য ফার্ম আছে? জি। তো আপনি কি আমাদেরকে ওইখানে নিয়ে যেতে পারবেন? হ্যাঁ অবশ্যই যাবেন, সমস্যা নেই। আচ্ছা ভাই, এই মুরগির জাতটার নাম কি আসলে? এটা হচ্ছে লেয়ার মুরগি ডিমের। আচ্ছা, এটা ডিমও দিবে, তারপর মাংসও পাবেন আপনি। মুরগিটা হচ্ছে মানে ছোট থেকে একটা পরিপূর্ণ জাত অর্থাৎ পরিপূর্ণ মুরগি করার জন্য, একটা বিক্রি করার জন্য বা ডিম পাড়ার উপযুক্ত করার জন্য এটাকে মানে কি পরিচর্যা করতে হয়, আর হচ্ছে এটা মানে কিভাবে আপনারা মানে যত্ন নেন আর কি? এটা হচ্ছে আপনার মুরগি হচ্ছে 20 সপ্তাহ পরে ডিম দেয়। আচ্ছা 20 সপ্তাহর পর থেকে ডিম দেবে, এই 80 হয়তো 85 সপ্তাহ পর্যন্ত ডিম দেবে। আচ্ছা আচ্ছা টোটাল আমি লাগবো যে এটা 2 বছর। আচ্ছা এই 2 বছর থেকে আপনার এই 18 মাস ডিম দেবে, 6 মাস ওই ডিমের আগে গিয়ে থাকবে, 6 মাস ডিম দেবে, 18 মাস, টোটাল 2 বছর লাগবে। আচ্ছা আচ্ছা 6 মাস পর থেকে ডিম দেওয়া শুরু করবে। আচ্ছা, অর্থাৎ আপনার হচ্ছে 6 মাস অবধি হচ্ছে এই মুরগিটাকে ডিম দেওয়ার জন্য আপনার হচ্ছে ওইটার পিছনে খাবার খাওয়াইতে হয়, খাবার তারপর হচ্ছে খাওয়াইতে যত রকম ওষুধ টষুধ মানে ভ্যাকসিন এগুলো দিতে হয়। আচ্ছা, এগুলো কি মানে ওই যে ডিম পাড়ার ওই 6 মাস পর্যন্ত মানে কিরকম ভ্যাকসিন দিতে হয়, আর ডিম পাড়ার সময় কোনো ভ্যাকসিন দিতে হয় কিনা এটা যদি বলতেন। ডিম ফাড়ার আগে আপনার 15 হইতে 16টা ভ্যাকসিন আছে, এগুলো সবগুলো ডাক্তাররা আমাদেরকে লিস্ট দিয়ে দেয়, আমরা ওই অনুযায়ী করি। আচ্ছা ভ্যাকসিনটা যেটা ভ্যাকসিন শিডিউল আছে এটা করে দিই। আচ্ছা আচ্ছা ভ্যাকসিন একটু বেশি করতে হয়, কারণ এটা হচ্ছে দীর্ঘমেয়াদী, অনেক দিন থাকে, 2 বছর। হ্যাঁ হ্যাঁ এরপরে হচ্ছে আপনার এগুলোকে লাইট অফ করে দিতে হয় সন্ধ্যা হলে। আপনি এখন সন্ধ্যার পর থেকে লাইট অফ থাকবে রাত 12টা পর্যন্ত। আমি আবার রাত 12টা বাজে লাইট দেবো, একেবারে সকাল পর্যন্ত থাকবে আচ্ছা আচ্ছা এরকম। আচ্ছা আর এদেরকে ফিড দেবো যে আমরা মেপে, আচ্ছা একটা মুরগির জন্য 120 গ্রাম করে ফিড দেবো ডেইলি। হ্যাঁ। আচ্ছা, একটা মুরগি ডেইলি 120 গ্রাম করে ফিড খাবেন। আচ্ছা, তো এগুলো মানে এখানে আপনার ফার্মে এখানে এখন মানে কয়টা মুরগি আছে? এখানে আমি তুলছি যে বাচ্চা 1500 বাচ্চা নিছি, 75 টাকা করে। এই এখন আপনার 55-56 দিনের মতো হয়েছে বাচ্চার বয়স। আচ্ছা এরপর হচ্ছে আপনার এই বাচ্চাটা নিয়েছিলাম যে আজকে 55-56 দিন হয়েছে, 75 টাকা করে নিছি। এখন আলহামদুলিল্লাহ ভালো আছে। এই পর্যন্ত আপনার ধরেন না 10-12টা মারা গেছে। আচ্ছা আচ্ছা, মারা যাওয়ার কারণগুলোর মধ্যে মানে প্রধান যদি কয়েকটা কারণ বলতেন আর কি, কি কারণে আসলে প্রধানত মারা যায়, কি কোন সমস্যাটা হলে মারা যায়? মুরগি মারা যায় যে আপনার মনে করেন এগুলো বাচ্চা আসে যে অনেক দূর থেকে, আচ্ছা ধরুন একটা জার্নিং করে আসে, এসে এখানে আবার মনে করেন 1500 বাচ্চা নিছি, সবগুলো একসাথে আছে, অনেক বাচ্চা তো দুর্বল হয়ে পড়বে। আচ্ছা এরপরে যে আপনার নাবিকাসা বাচ্চা মারা যায়। আচ্ছা তবে লেয়ার মুরগি হিসাবে 15টা মুরগি মারা গেছে, কিন্তু অন্য কালার বার্ড বা বয়লার হলে এতদিন আরো বেশি মারা যেত। আচ্ছা আচ্ছা, তাইলে এগুলো হচ্ছে ওইগুলোর তুলনায় একটু বেশি ইয়া করে আর কি, Mortality কম মারা কম। যায়। আচ্ছা, তো এখন হচ্ছে আপনার ফার্মে মোটামুটি হচ্ছে 1500 নিছিলেন, এখন হচ্ছে মানে 1400 বা 1450 এরকম আছে আর কি। 1480-85টার মতো আছে। আচ্ছা, তো এখানে মানে ডিম কেমন দিবে আসলে? 1480টা মুরগি আপনার ডিম কেমন দিবে, মানে ডেলি কিরকম ডিম নিতে পারেন আপনি ফার্ম থেকে? যদি ডেলি হিসাবে যদি ডিম বের করেন ফার্ম থেকে, তাইলে কিরকম ডিম পাবেন? ডিম হচ্ছে আপনার 95%, 100 মুরগি থেকে 95 টাকা করে ডিম দেবে, 95-96 এরকম ডিম দেয় আর কি। আচ্ছা আচ্ছা, তো আপনারা ডিমগুলো হচ্ছে মানে এখান থেকে কি ফার্ম থেকে সরাসরি বিক্রি করে দেন, নাকি এগুলো বাজারজাতকরণের কোনো প্রসেস আমরা আছে? ডিমগুলো এখান থেকে পাইকারি বিক্রি করে দিই, এরা এসে গাড়ি নিয়ে যায়, এরপরে এরা ওই খুচরা বিক্রি করে বাজারে। আচ্ছা, তাইলে আমরা কিন্তু- ডেইলি হচ্ছে আপনার এখানে মানে ডিম বিক্রি করে কিরকম মানে আপনি একটা অ্যামাউন্ট পান আর কি?
ডিম বিক্রি করে বলতে আসলে একটা মুরগির জন্য আপনার খরচ যায় যে ফিডে, মেডিসিনে, ওষুধে সব মিলে 8 টাকা 10 পয়সা 20 পয়সা এরকম যায়। এখন মনে করেন ডিমের বাজার আছে এখন বর্তমানে 10 টাকা 50 পয়সা, তাহলে একটা ডিমের মধ্যে 2 টাকা করে লাভ থাকে এখন এরকম আর কি। আচ্ছা, 2 টাকা করে লাভ থাকে। 2 টাকা করে লাভ। আর হচ্ছে এগুলো এটা 2 টাকা, এটা হিসাব করবেন যে আপনি মনে করেন এগুলো প্রথমে আমি বাচ্চা তুলছি, প্রথমে বাচ্চা তুলে 75 টাকা করে বাচ্চা নিছি, তারপর আপনার মেডিসিন আছে, ফিড আছে, সব মিলে আমার মনে করেন 10 হতে 15 লাখ টাকা এখানে এই মুরগিগুলো খাবে, 10-15 হাজার লাখ টাকা। এগুলো সবগুলো আমার থেকে মুরগি বিক্রি ডিম বিক্রি করে তুলতে হবে। আচ্ছা আচ্ছা এরপরে গিয়ে আপনি 2 বছর পরে মুরগিগুলো বিক্রি করে আবার মুরগির টাকাগুলো পাবো। আচ্ছা। আর এই মুরগিগুলো আসলে কিভাবে বিক্রি করেন, অর্থাৎ প্রতি কেজি কিরকম করে বিক্রি হয়? এগুলো 300 টাকা উপরে থাকে, 300-350 এরকম মুরগির বাজার থাকে। আচ্ছা, তো 2 বছর পরে বিক্রি করে দেন আর কি। বিক্রি করি। তো অর্থাৎ একটা মুরগির ওজন কতটুকু হয় আসলে 2 বছর পরে? 2 বছরের পরে আপনার একটা 2 কেজি 200 গ্রাম 300 গ্রাম এরকম হয় আর কি। আচ্ছা আচ্ছা, তাইলে প্রতি মুরগিতে আপনার হচ্ছে যদি 300 টাকা করেও ধরি তাইলে 600 প্লাস 600 প্লাস হয় আর কি। আচ্ছা আচ্ছা। ভাই আমরা এখন শেষ মুহূর্তে চলে আসছি। আর আপনার কাছে একটা প্রশ্ন হচ্ছে যে কি আপনাদের এই ফার্ম নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে এটা নিয়ে, ব্যবসা নিয়ে আসি, ইনশাল্লাহ থাকবো, সবাই দোয়া করবেন থাকতে পারি মতো। আমি ভবিষ্যৎ পরিকল্পনা করছি যে আসলে আমি 10-15 হাজার লেয়ার মুরগি উঠাবো, একটা সেট করে 4-5 তলা করে 10-15 হাজার লেয়ার মুরগি উঠাবো। আমি প্রথমে এই লেয়ার মুরগির বাচ্চা নিয়েছি, নেওয়ার পরে অ্যাকশন নিয়েছি, দেখতেছি আলহামদুলিল্লাহ এগুলো ভালো আছে, ডিমের প্রোডাকশন আছে, ডিম বিক্রি করে দেখতেছি ভালো একটা লাভবান আছে। এরপরে আমি আবার 1500 বাচ্চা নিয়েছি, 1500 বাচ্চা নিয়ে এখন আলহামদুলিল্লাহ আমি আজকে 55 দিনের মতো বয়স হয়েছে। এগুলো প্রোডাকশন আসার পর আমি আবার 2-3 হাজার নেব, এরপরে আস্তে আস্তে আলহামদুলিল্লাহ উঠে যাবো ইনশাল্লাহ। এটা নিয়ে যদি কোনো নতুন উদ্যোক্তা করতে চায় আমরা ওদের জন্য কি পরামর্শ থাকবে আপনার? নতুন উদ্যোক্তা হলে আসলে জিনিসটা আগে এসে দেখতে হবে, এটার সাথে জড়িত হতে হবে। আমি মনে করেন অনেকে আছে আজকে বিদেশ থেকে চলে আসছে, ওনার থেকে টাকা আছে, টাকার অভাব নাই, 10-15 লাখ টাকা মুরগির ব্যবসায় করছে, তখন এরা গিয়ে করে কি মুরগি এটার থেকে একটু প্যারা বেশি ব্যবসা এটাতে। মনে করেন এরা এসে টাকাগুলো কি মুরগির কিছু বোঝে না, তখন গিয়ে ওরা লস হয়ে যায়, তখন আবার কি করে আবার বিদেশ চলে যায়, না হলে কৃষি কাজ করতে হয়, যে কোনো কৃষি একটা করতে হয়। তখন মনে করেন আপনি একজন পুরাতন কেউ সাথে পার্টনার থাকছেন, বিশ্বস্ত একজনের সাথে, আর না হলে কোনো একটাতে ফার্মে গিয়ে এসে দেখতে হবে, আর না হলে একটা ভালো ডিলার থেকে বাচ্চা ফিড নিতে হবে, যে মানে এটা ওই ডিলারটা এসে সবগুলো বাচ্চাগুলো দেখবে, ফিডগুলো দেখবে, মুরগি ভালো আছে কিনা এটা দেখবে, এরকম করতে হবে আর কি। তার মানে আপনাদের এখানে শুরু করতে হবে, এখানে সরাসরি এসে আপনাদের সাথে সব এই সবগুলো মানে কার্যক্রম শিখতে হবে। আপনি যদি কিছু না জানেন তাহলে কিছু করতে পারবেন না। আজকের এই সফরে আমরা দেখলাম কিভাবে একজন উদ্যোক্তা ছোট থেকে বড় হয়ে উঠতে পারেন। তার কঠোর পরিশ্রম, সঠিক পরিকল্পনা ও ব্যবসায়িক বুদ্ধিমত্তায় তাকে সফল করেছে। একটি সফল ব্যবসা গড়ে তোলা সহজ নয়, কিন্তু যদি পরিকল্পনা, পরিশ্রম ও ধৈর্য থাকে তাহলে এটি সম্ভব। মোহাম্মদ সাবুর এর এই গল্প অনুপ্রেরণা হতে পারে অনেকের জন্য। আশা করি আজকের এই ডকুমেন্টারি আপনাদের উপকারে আসবে। ধন্যবাদ।